হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম অ্যান্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আজকের ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল হতে চলেছে। তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বেরিয়ে ফার্স্টে চলে এসেছি এই যে কেকের দোকানে। তো কেকের দোকানে আসাতে তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আর আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। মানে আজকের দিনটাতেই মানে আমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে, এরকমই একটা ব্যাপার। কারণ আজকের দিনে কিন্তু আমার ছোট্ট পুচকে আমার চাহাতকে আমি আমার লাইফে পেয়েছিলাম। তো সেটার জন্যই আজকে এই যে কেকের দোকানে আসা, আর এখানে আস্তে আস্তে সব কিছু জিনিস ওর জন্য কিনছি, কেক প্লাস তার সঙ্গে ডেকোরেশনের জন্য। আর এদিকে দেখো আমি কালার চুজ করছিলাম, চাইছিলাম একটু হোয়াইট কালারের পেলে ভালো হতো। তো ফার্স্টে এই যে ইয়েলোটাই নিয়েছিলাম, দিয়ে পরে দেখলাম দাদার কাছে একটা ভেতরে ছিল হোয়াইট, তো হোয়াইটটাই নিয়েছি। সমস্ত কেনাকাটা কমপ্লিট, বাজার কমপ্লিট করে চলে এসেছি এখন বাড়ি। তো এই যে চিকেনটা নিয়ে আসা হয়েছিল, ওটা ভালোভাবে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে যে সবজি রান্নাটা হবে সেটার জন্য সমস্ত প্রিপারেশন রেডি করে ফেলেছি। এদিকে দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এঁচোড়টাও একটু ভাপিয়ে নিয়েছিলাম, নাহলে কীরকম যেন একটা কষ্টা কষ্টা ভাব লাগে, সেখানে ওটা একটু হলুদ নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার একসঙ্গে সমস্ত কিছু রান্নাটা চাপিয়েও দিয়েছি। ওখানে রয়েছে আলু, পটল, কুমড়ো, এঁচোড়, আর তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আর ওখানে হবে প্রেশারে চাপিয়ে দিয়েছি ডাল। তো একে একে রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, লাস্টে একেবারে করব চিকেনটা। আর এদিকে দেখো কাঁচা আমটাও কেটে নিয়েছি, কাঁচা আম কাজু কিশমিশ দিয়ে একটা চাটনি হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও ক্লিপ আমি নিয়েছি, কারণ রান্না করতে করতে একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যদিও কেউ ছিল না, সে কারণে এই টুকটাক করে আমি যেটুকু পেরেছি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এদিকে দেখো একেবারে ডিরেক্ট তোমাদের সঙ্গে চলে এলাম সন্ধেবেলা। আর এখন সমস্ত বেলুন টেলুন এখন সাজানো হচ্ছে, যা যা ডেকোরেশনের জিনিস কিনেছিলাম সেগুলো দিয়ে। আর তার সঙ্গে দেখো আমি একটা স্টার লাইট অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এত মানে এমনভাবে জড়িয়ে পড়েছে, ওটাকে আর ছাড়াতেই পাচ্ছি না। ওই যে আগের যেটা ছিল ওটা হচ্ছে লাগানো আছে, আর নতুন যেটা নিয়েছি ওটা ছাড়াতে গিয়ে না বড্ড কষ্ট। যাই হোক, ফাইনালি আমাদের ছাড়ানো হয়েছে। এদিকে দেখো মোটামুটি ডেকোরেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এলাম নিজে একটু রেডি হতে। মেয়ের বার্থডে বলে কথা, মা একটু রেডি না হলে হয় বলো? তো এদিকে দেখো একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা না আমার বহু আগেকার শাড়ি। আমি তো এদিকে রেডি হয়েই নিয়েছি, কিন্তু এতটাই গরম যে রেডি হতে ইচ্ছে করছিল না। কিন্তু আমার পুচকু যেহেতু বারবার বলছিল যে মা শাড়ি পরো শাড়ি পরো, কারণ ও না শাড়ি পরলে খুব খুশি হয়, ও বারবার বলে যে মা শাড়ি পরবে যেন, হ্যাঁ আমার বার্থডেতে। আমরা বেশ বাবু শাড়ি পরবো। যদিও আমাদের প্রোগ্রামটা একদম ঘরোয়া, মানে আমাদের ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়েই আমরা বার্থডেটা করছি, তবু একটু না সাজলে ঠিকঠাক না হলে কিন্তু ভালো লাগে না। এদিকে দেখো মাও চলে এসেছে, আর মাও একটা সুন্দর শাড়ি পরে এসেছে। মাকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে, খুব কিউট লাগছে দেখতে। আর মাকেও কিন্তু বলা হয়েছিল যে নানু তুমি কিন্তু শাড়ি পরে আসবে, তার দাদিমাকেও বলে এসেছে, বড় মাকেও বলেছে, মানে সবাইকে। আর এই যে আমার পুচকুকে পাঠিয়েছিলাম নিচে, বলেছিলাম যাও আপুর কাছে একটু সাজু করে নাও। তো এদিকে দেখো নেহা খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছে। তারপরেও নালিশের শেষ নেই, মা আমাকে এই করেনি, মা আমাকে ওই করেনি, মানে এত দুষ্টু, মানে তোমাকে কি বলবো, মানে ওকে রেডি করানো যে কী চাপ, মানে কি বলবো। তারপরে এই যে ওপরে আসার পর বাকি টুকটাক জিনিসপত্রগুলো ওকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর কি কিউট লাগছে না ওকে দেখতে। কবে যে আমার ছোট্ট জাহাজটা এত বড় হয়ে গেল, মানে ভাবতেই আমার অবাক করে। আর মনে হয় যে আর কিছুদিন কেন ও ছোট থাকলো না, মানে এটাই মনে হয়। সত্যি কি ঝটপট ঝটপট করে বড় হয়ে যাচ্ছে। আর এখন রেডি হয়ে সবারই কাছে এখন আদর নিচ্ছে। এই যে নানুর কাছে আদর নেওয়া হলো, এখন চলে এসেছে দাদিমার কাছে। তারপর বলছে মা চলো নানা ভাইকে একবার দেখিয়ে আসি আমাকে কেমন লাগছে। আমি বলছি চলো, নানা ভাই বাইরে আছে দেখিয়ে আসি। আর এদিকে বলছে মা এটা বারবার খুলে যাচ্ছে, আমাকে একটা সেফটি পিন লাগিয়ে দাও। আর এদিকে এই যে আব্বু এখন বসেছিল, বসে বসে খবর শুনছিল। আর আমার পুচকু এখন এসে এই যে হামি দিয়ে লিপস্টিক লাগিয়ে দিয়েছে, দিয়ে এখন হাসছে বদমাইশি করে, বলছে দেখো আমি কি করেছি, তোমার আব্বুর গালে লিপস্টিক লাগিয়ে দিয়েছি। আমি খুব ভালো কাজ করেছো। আর এই যে আমার যেটা কাজ, বারবার হচ্ছে বেলুনগুলো খুলছে আর আমি হচ্ছে বারবার করে লাগাচ্ছি, কারণ আজ প্রচণ্ড গরম, ফ্যান না চালালেও হচ্ছে না, আর ফ্যান চালালেই হচ্ছে বেলুনগুলো এরকমভাবে খুলে খুলে পড়ে যাচ্ছে। তো কি আর করবো বলো, যতক্ষণ কেকটা না কাটা হচ্ছে ততক্ষণ তো আমাকে এরকমভাবে লাগাতেই হবে, যার জন্য ব্যাকগ্রাউন্ডটা সাজালাম। তার আগেই যদি খুলে পড়ে যায় তাহলে কি ভালো লাগে বলো। তো যাই হোক, ওইদিকে তো বেলুনগুলো ঠিক করে এলাম, আর এদিকে এসে দেখছি আমার পুচকু এখন ভালো মতোভাবে পোজ দিয়ে নানুর সঙ্গে ছবি তুলছে। মা বলছে বাবা ঘরে আয়, যা গরম, এসির মধ্যে এসে চুপ করে একটু বস, কারণ আমরা এখন ওয়েট করছি
বিথির জন্য, যেহেতু আজকে ভাইয়ার কাছ থেকে আসছে, তো আসলে তারপরে কিন্তু আমরা একসঙ্গে কেকটা কাট করব। যদিও ভাইয়া আসছে না, যে কারণে মনটা খুব খারাপ করছে, কারণ এমন কোনো বার্থডে নেই আমার পুচকুর যে ভাইয়া আসেনি। তো এদিকে ননদ ভাবি দেখেছো ভালোবাসা, মানে এতদিন পর মানে আমাদের দেখা হয়েছে, সত্যি কথা খুব মিস করছিলাম ওকে, মানে অনেক দিন ছিল না। আর সত্যি বলতে ভাইয়াকে তো এতটাই মিস করছি কি বলবো, মানে বলছি না কোনো বার্থডেতে এমন হয় না যে ও থাকে না, এবছরই নেই, সে কারণে কিরম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এদিকে বিধিকে বললাম যে তুমি একটু ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ আমি এদিকে সমস্ত কিছু ব্যবস্থা করে নিই। তো এদিকে কেকটা এখন বের করে নিলাম, আর কেকটা নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম, কারণ প্রত্যেক বছর একটা দিদি আমাদের কেক বানিয়ে দেয়, তো সে এই বছর আর পারেনি, যে কারণে দোকান থেকেই নিয়ে এসেছি কেকটা। তো দাদাকে বলেছিলাম যেন ভালো কেক দিও, বুঝতে পারছো আমরা খাবো, যেন ঠিকঠাক হয়। বললো যে নিয়ে যাও, দেখো কেকটা একদম ভালোই হবে, কোনো অসুবিধা হবে না। তো সত্যি কেকটা দারুণই টেস্টি ছিল, মানে সবাই নাম করছিল, বলছিল যে না কেকটা সত্যি খুব টেস্ট, মানে দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর। তো এদিকে টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি কেকটার সঙ্গে, আর বাকি আর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বলছিলাম যে আমাকে একটু দাও, এই কেকের মধ্যে সব কিছু আমি একটু লাগিয়ে দিই। তো এদিকে তো দেখতে পেলে আমাদের সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আমার পুচকুকে বলছি চলো বাবু এবার কেকটা কাট করে নেবো, কিন্তু ওর বান্নি এখন ওর জন্য একটা বক্স এনেছে, যেটা নিয়ে ও ভীষণ খুশি, খুব পছন্দ হয়েছে। আর ওর সব ক্যাকটাসটাও নিয়ে এসেছে, বলছে মা ও হ্যাপি বার্থডে বলবে। এইদিকে আবার নানুর কাছে গিফটের সঙ্গে সঙ্গে আবার 500 টাকা পেয়েছে, বলেছে যে তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও। বলছে না মা আমি কিন্তু জমাবো, আমার যে পাপি হাউস রয়েছে ওর মধ্যে আমি রেখে দেবো। ও মানে কি খুশি বুঝতেই পারছো। আর বার্থডেটা না বাচ্চাদের কাছে কিন্তু সত্যিই খুব আনন্দের হয়, আমাদেরও ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। আর আমার পুচকুকেও দেখি যে ও এত আনন্দ করে না, তারপরেও আবার অনেকে কমেন্ট করে কি যে বার্থডে করাটা ঠিক নয় বা কিছু, কিন্তু আমি বুঝতে পারি না কেন ঠিক নয়।
তো এদিকে আমাদের কেক কাটিং হয়ে গেছে, এখন সবাই খেতে বসে পড়েছে। তো অনেকটাই রাত হয়েছে, যে কারণে বললাম যে খেয়ে নাও। ওইদিকে ভাবির জন্য ওয়েট করছিলাম, যে কারণে আমরা কেক কাটিংটাও একটু লেট করেই করেছি। তাই বললাম যে তোমরা বসে পড়ো, তারপরে হচ্ছে মাব্বু, আমি, মা, আমার হাজব্যান্ড আর আমার পুচপুচোনা আমরা একসঙ্গে বসে পড়বো। তো এদিকে কিন্তু সবারই কাছে খুব প্রশংসা পেয়েছি রান্নার, তো খুব ভালো লাগছে। সারাদিনের খাটনি সার্থক, একা হাতে এত কিছু রান্না করেছি, তারপর যে এত নাম পেয়েছি, মানে খুব ভালো লাগছে। তো এদিকে দেখো ভুটন ভাইকেও বসিয়ে দিয়েছি, ও হচ্ছে ভাবিকে নিয়ে এলো গাড়িতে করে। তো আমি বললাম যে তুমি একদম না খেয়ে কিন্তু যাবে না, ও তো চলে যাচ্ছিলো। আমি বললাম না, তাই বললে হয়? আজ আমার মেয়ের বার্থডে, তুমি এসেছো আর পালিয়ে যাবে, সেটা হয় না। আর ও মানে আমাদের গাড়ি চালায়, কিন্তু ও মানে আমাদের ভাইয়ের থেকে কিছু কম নয়, মানে কি বলবো। ও আজকে যেন আমার অনেক হেল্প করেছে, আমার অনেক ভিডিও করে দিয়েছে কিন্তু। তো এদিকে দেখো সবারই খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, এখন কোল্ড ড্রিঙ্কসটা দিচ্ছি। আর আজকের মেনুতে কী ছিল সেটা তোমাদেরকে একবার বলে দিই। আজকে ছিল এক ভাত, তার সঙ্গে ডাল, চিকেন কষা, আর আলু, পটল, কুমড়ো, এঁচোড়, চিংড়ি দিয়ে একটা তরকারি ছিল, কাঁচা আমের চাটনি ছিল, আর দই, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, ব্যাস এটুকুই। হ্যাঁ, আর লাস্টে কিন্তু আবার ছিল আইসক্রিম, ভাবি নিয়ে এসেছিল আসার সময় আইসক্রিম, সেটাও কিন্তু আমাদেরকে লাস্টে খেতে হবে। প্রথমে না ভুলেই গেছিলাম, তারপরে হঠাৎ করে মনে পড়লো আইসক্রিমটা তো আছে, তারপর আবার বললাম না না না, কেউ যেও না, আইসক্রিমটা খাবো, দিয়ে তারপর কিন্তু শেষ হবে। তো এইদিকে দেখো এখন আমরা খেতে বসে পড়েছি। আব্বু হচ্ছে প্রচণ্ড তৃপ্তি করে খেয়েছে। কি বলো তো, রান্না করার পর সবাই যদি তৃপ্তি করে খায় না, মানে সারা দিনের ক্লান্তি খাটনি, মানে সমস্ত কিছুই যেন একদম সার্থক হয়ে যায়। মানে সত্যি বলতে খুব ভালোভাবেই কাটালাম আজকের দিনটা, সবাই একসঙ্গে খুব এনজয় করলাম। এরমভাবে মানে ফ্যামিলি সবাই একসঙ্গে হয়ে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। দেখো অনেকে কমেন্ট করে যে বার্থডে করতে হয় না বা কিছু, আমার তো মনে হয় কী বার্থডেটা তো কিছু আলাদা কিছু নয়, একসঙ্গে সবাই মিলে আনন্দ করে খাওয়া, বাস এইটুকুই, আর কিছুই নয়। তো এইটা নিয়ে বিরাট কিছু ইস্যু করা আমার মনে হয় না যে উচিত। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। ও এখন একটা পেয়েছে, কি বলে, ব্রেসলেট পেয়েছে।